আল্লাহ নবী মদিনা নববী শরীফে নবী আমার সাহাবাদিওকে বললেন, এ বাবা সাহাবারা, জালিমরা সংগঠিত হচ্ছে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে। বাবা, কার কি মাল আছে দাও বাবা, বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে তোমরা কে শরীক হবে? যারা এই লড়াইয়ে শরীক হবে, আমার আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী বলেছে, সাহাবারা বিশ্বাস করবে না করবে না? এক কথা বলেন। আজকেও জালিমরা সংগঠিত হচ্ছে না হয়নি ইসলামকে মিটাবার জন্য? একটু বলুন, চেষ্টা চলছে না চলেনি? তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকাফ কালা কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাবার প্ল্যান চলছে না চলেনি? সেদিন এজিদ করেছে, কি বলে, আবু জেল করেছে, উদবা সাইবা করেছে, আর আজকে তাদেরই উত্তরসূরিরা করছে না করেনি? সেদিন সাহাবা হুজুরদিগকে আল্লাহ নবী যেই বললেন, সাহাবা হুজুররা লাব্বাইকা বলে আমার নবী পাকে ডাকে সারা দিয়ে যার জামাল ছিল নিয়ে আসতে লেগেছে। কিন্তু আজ যখন সেই নবী পাকের খানদানের সন্তান হয়ে, নবী পাকের গোলাম হয়ে আজ আপনাদেরকে যখন বুঝাবো, এই মুসলমান ঘরের একদল অংশ বলবে আব্বাস সিদ্দিকী ও রাজনীতি করছে। বলবে না? বলবে না? তরুণেরা, এই জন্যই আল্লাহ নবী বলে গেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতি দিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমি রাসূলুল্লাহর বড় ভয় হয় আমার উম্মত উম্মতিদের ক্ষতি মুনাফিক মুসলমানরা না করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, আজ মুনাফিকদের হাতে ক্ষমতা চলে গেছে। মুসলমানদের নেতৃত্বের মাথাগুলোতে 100-র মধ্যে 70 ভাগ মুনাফিক বসে গেছে। এই মুনাফিকদের কোন জন্যে আজ আমরা চোখের সামনে দেখার পরও আজ আমাদের সংগঠিত হবার চিন্তা নাই, আজ আমাদের ঐক্যবদ্ধ হবার চিন্তা নাই। তরুণেরা, ইসলাম জুলুমকে হারাম করেছে। আমি কাউকে জুলুম করার জন্য হতে বলছি না, কিন্তু কেউ জুলুম করবে তাকে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স করাটা ইসলাম ফরজ করেছে। আরো জোরে বলুন সুবহান। কি করেছে? ফরজ করেছে, ফরজ। আজ এতগুলো উলামাও বসে আছে, সামনে নিচে তো অনেকে বসে আছে, চিনি অনেক হয়তো জানি না, তারা হয়তো উলামা থাকতে পারে। আসো না, আমি যদি ভুল বলি ধরিয়ে দেন না, আপনাকে উস্তাদ বলে সম্মান করব। আল্লাহ নবী যখনই বললে বাবারা মাল দাও, যার যা আছে দিতে লেগেছে, আমি তাদের মধ্যে থেকে দুজনের নাম বলবো। একজন হলো পুরুষ মানুষ আর একজন হলো মহিলা মানুষ। পুরুষটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার 34-35 পোস্টের দাদু, যিনি আমার ভাই নওশাদেরও 35 পোস্টের দাদু। ইসলামের জন্য আমাদের কি অবদান রয়েছে এটা একটু জানানো দরকার আছে না নাই? আওয়াজ দেব না? আছে না নাই? কেন এখন কাগের গায়ে ময়ূরের পখনা লেগে ঢুকে পড়ছে? কথা বুঝছেন না? বোঝেন না? এজন্য একটু জানাতে চাইছি, এই ইসলামে অবদান কি আছে একটু জানা দরকার। কি গো আমার উলামা ভাইরা, একটু বলি, জানা দরকার আছে না? না, জুম্মাতেও দেখা যায় না, সে এখন যদি মুসলিমদের নেতৃত্ব দেয়, তাহলে এ জাতির কপালে বাজ পড়বে না পড়বে না? তাহলে বলুন, যার মসজিদে জুম্মাই পাওয়া যায় না, তার মসজিদ ভাঙাতেও কি আর বেঁচে থাকাতেও কি? গায়ে তো ইমামদের লাগবে, মৌলী সাহেবদের লাগবে, নামাজিদের লাগবে, কেন ওই জায়গায় আমরা যাই।
যায়। নবী আমার পুটলিটা খুলে 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 দেখে, দেখতে দেখতে দেখা যায় ওই পুটলির মধ্যে কিছু বুদামও রয়েছে এবং ছিঁড়া কিছু কাপড়ও রয়েছে। আল্লাহ নবীর বুঝতে দেরি হলো না, তাই নবী আমার বলতে লাগলে, এ আবু বকর, ঘরে কি রেখে এসেছো? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও নবী পাকে রেখে দিয়েছি। কথা মনে পড়ে গেছে, আরে বাচ্চাটা মাকে না পেয়ে কাঁদতে লেগেছে। এই কিন্তু আমার মদিনার নবাবিতে আল্লাহ নবী যখন বলতে লেগেছে, কে আছো, কি দেবে? এক মহিলা এসে আল্লাহ নবীর দরবারে কোলের একটা বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার খেদমতে আমি এসেছি। কেন, মা কি নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার কিছু নাই, আমার এই কোলের বাচ্চাটাকে আপনাকে দিতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, মারে, ওটা লড়াইয়ের ময়দান, ওখানে বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট, কিন্তু মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, হিসাব আল্লাহ পাক নেবে। ওই সময় নবী পাক বলতে লাগলে, এ মা, মেয়ে ছেলে এই বাচ্চাটাকে নিয়ে কি করব? ওই মহিলা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন লড়াইয়ের ময়দানে যাবে, জালিমদের তীর যখন আপনার দিকে আসবে, আমার এই বাচ্চা কোনো কাজে লাগবে না জানি, কিন্তু আপনার জন্য এই বাচ্চাটাকে আপনি তখন ঢাল বানিয়ে দেবে। আরো জোরে বলুন। কি মহব্বত ছিল তাদের। আর আজকে আমাদের কোনো হুঁশ আছে কারো? কোন জায়গায় 5 মিনিটের আজানে কারো অ্যালার্জি হচ্ছে, কারো মসজিদে মাইক লাগানো তো সমস্যা, কেউ 5 মিনিট 10 মিনিট বছরে একবার রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়বে, সেখানে সমস্যা। সব জায়গাতে শুধু টার্গেট ইসলামকে। আমি ইসলামের প্রচারক, আমি ইসলামের কথা বলবো না, বলবো না, যে আসে তার দলের হয়ে কথা বলে। আমার দল হলো ইসলাম, আমি ইসলামের হয়ে কথা বলছি। শোনো যুবকেরা, তুমি আমি এতদিন নিজেদের ক্ষতি করেছিলাম, এখন তোমার আমার দ্বারা ইসলাম বিদ্বেষীরা দিনের ক্ষতি করার জন্য তোমাদেরকে আহ্বান করছে, তোমাদেরকে ডাকছে, আসো 200 টাকা নাও, আসো 500 টাকা নাও, আসো বিরিয়ানি নাও, আসো। তোমাকে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে যে মঠকে তারা ভরাচ্ছে, ভরিয়ে দিয়ে তোমাদের সহযোগিতা নিয়ে তারা শক্তিশালী হচ্ছে, ক্ষমতাশালী হচ্ছে। তারা শক্তিশালী ক্ষমতাশালী হয়ে তোমার আমার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, তোমার আমার মাদ্রাসাতে শিক্ষক বন্ধ করে দিচ্ছে, তোমার আমার মুসলিম কওমকে বড় প্ল্যান মাফিক গরিব বানাচ্ছে, যাতে করে তুমি আমি আগামী দিন হয় সুদে যাই, লাইন লোনে যাই, না হয় হাত পাতাতে যাই, না হয় সামান্য পয়সায় দুনিয়ায় পেট চালাবার জন্য জান নামের জালিম অত্যাচারী অসভ্য বর্বরদের পিছনে আমরা ঘুরে বেড়াই। এটা হলো তাদের চক্রান্ত। এই চক্রান্ত থেকে বেঁচে আসার একটাই উপায়, রাসূলের সঙ্গে দিলের সম্পর্ক তৈরি করো, আমার নবীকে ভালোবাসো, জানের ময়া করো না। এ জান চিরস্থায়ী থাকবে না। তুমি জানো না আমার নবী হিন্দুস্তানের জন্য কি ভবিষ্যৎবাণী করে গেছে, তোমার জানা নাই। তোমাকে সেই দিকে আস্তে আস্তে তোমরা যাচ্ছ, এখনো সময় আছে। আমার রাসূলের সাহাবাদের দেখে শেখো, তারা দ্বীনের জন্য জান লেগেছে, জান দিয়েছে, মাল লেগেছে, মাল দিয়েছে, বা সন্তানকে পর্যন্ত রাসূলুল্লাহর জন্য ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী লড়াইয়ের ময়দানে আরো একটা মানুষ দাঁড়িয়ে গেল, চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। এ হারুয়ার মানুষ, এটা হারুয়া তো, কারা কারা হারুয়ার লোক আছে একটু হাত তুলে দেখান তো। হারুয়ার লোক কারা আছে? লম্বা করে হাত তোলেন। এ হারুয়ার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো, তোমারই হারুয়া জমিনে এত সহজে দাড়ি টুপি আসেনে, এত সহজে মসজিদ মাদ্রাসা আসেনে, এত সহজে দিন ইসলাম আসেনে। হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, তিনার যে অবদান রয়েছে, এই অবদান ভুলে যাবার মতো নয়। কিন্তু মনে রাখবে, এই জমিনে ইসলাম অনেক লড়াইয়ের পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা সন্তান হারা হওয়ার পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা এমন করে স্বামী হারা হয়েছে, এমন করে বিধবা হয়েছে, তারপরে এই জমিনে ইসলাম এসেছে গো। তার একটা চোরা বলে যায়, শুনে রেখে দেয়। এ নওজওয়ানেরা, একটা যুবক রাসূলুল্লাহ দরবারে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। আল্লাহ নবী তাকে ইজাজত দিয়ে দিলে। ওই সময় তিনি ঘরে চলে গেলে। ঘরে গিয়ে, ঘর আর তোমার আমার মতো নয়, একটা ঝুপড়ি ঘর রয়েছে পাতা দিয়ে ঘেরা। সেখানে ডাক দিতে লাগলে, এ বাবা বাসির, বাসির বলে ডাক দিলেন। একটা হালকা বয়সের ছোট বাচ্চা বেরিয়ে এলো। আব্বাজান, আব্বাজান বলে বাপকে জড়িয়ে ধরলো। আল্লাহ নবীর সাহাবীটা চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। ওই পানি গড়িয়ে গড়িয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। বাচ্চা মাথা তুলে বলতে লেগেছে, আব্বা আপনি কেন আজকে কাঁদছেন? আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসে, কারণ এই জমিনের উপরে আমার মা নাই, মা ইন্তেকাল হয়ে গেছে। আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, তাই আপনি আমাকে বড় ভালোবাসেন। কিন্তু আজকে কান্নার কারণটা কি? ওই সময় সাহাবী বলতে লাগলে, এ বাবা বাসির, শেষবারের মতো তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। ছেলে বলে, আব্বা কি বলছেন আপনি? বুঝলাম না। ওই সময় সাহাবী বলে, এ বাবা ছেলে রে, আল্লাহ নবীর দরবারে বসেছিলাম, নবী আমার জানিয়েছে বাবা ইসলামের জন্য মাল লাগবে, দাও বাবা। যারা মাল দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। তো বাবা, আমি তো তোমার বাপ গরিব, আমার এই পরনার চাদর ছাড়া কিছু নেই, যদি এটা দিয়ে দিয়ে ইজ্জত চলে যাবে। তো বাবা, আমি নিয়ত করেছি আমি আমার জানটাকে আল্লাহ রসুলের খাতাতে, অর্থাৎ তখন যে চামড়া সিস্টেম লেখা হতো সাহাবারা, আমি আমার নামটাকেই লিখে দিতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জিহাদের ময়দানে যাব বাবা, তো ওখান থেকে তো ফিরে নাও আসতে পারি। আমি তোমার বাপ, আমি তোমার মা। শুনছেন তো কত কষ্ট করে ইসলাম এসেছে। আজকে আজান বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। আমার বাংলাতে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে। তোমরা খবর রাখো? কি গো, খবর রাখো? হ্যাঁ কি না বলো? কার কার জানা আছে একটু হাত তুলে দেখাও তো, যে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। দেখো এই কটা মানুষ জানে, তাহলে বলো জানে না, জানে না। এগুলো খোঁজ রাখো কি হচ্ছে। আমার পশ্চিম বাংলাতে মাদ্রাসার শিক্ষকগুলো না দিয়ে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই খবর জানো আপনারা? কথা বলে। এই যে সব মৌলানা সাহেবরা বসে আছে, যদি মাদ্রাসা চাকরি দিত তাহলে আমাদের হাজার হাজার বাচ্চারা চাকরি পেত না? পেত না? 10,000 ভ্যাকান্সি খালি। কত? 10,000। আবার এই কথা বললে আমার কওমের একদল মুনাফিক আছে, তারা বলবে সব কথা বলার কি দরকার। কেন বলছে? ওই হারামখোররা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করে খাচ্ছে, তাই ওদের গায়ে লাগে। কি গো, বলবো না ছেড়ে দেবো?
10,000 আলেম ওলামা আমাদের বাচ্চারা চাকরি পেত না পেত না? এই ভ্যাকান্সি গুলো তো মাদ্রাসা গুলো চলতো না? শেষ হয়ে যাচ্ছে, খেয়ালই নাই। অথচ কত কষ্ট করে ইসলাম এসেছে শোনো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মনে রাখবে, আল্লাহ রসুল ছেড়ে যাদের পিছনে হাওয়া দিচ্ছ তাদের হাতেই আল্লাহ তোমাকে আমাকে মিটাবে। এটা কোরআনে সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করেছে। কাউকে যদি ভালোবাসতে হয়, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসো। ও আবগাদা লিল্লাহ, ঝগড়া যদি করতে আল্লাহর জন্য করো। আতা লিল্লাহ, যদি আত্মীয়তা করতে আল্লাহর জন্য করো। ও মাতা মানা আলিল্লাহ, বিচ্ছেদ যদি হয় আল্লাহর জন্যই করো। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন আপনারা? কার জন্য? জোরে বলেন, কারা কারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা হলো সলিড, এই ভালোবাসাটা হলো সলিড। হাত নামাও। যদি কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করতে হয়, কার জন্য করবেন? জোরে বলেন, আল্লাহর জন্য। তবে ঝগড়া করতে হবে। কথা বুঝে আসছে? তুমি দুনিয়ার কোন বেঈমান, কোন জালিম, কোন চোর, কোন চরিত্রহীনদের জন্য তুমি আমায় গালিগালাজ করছো, আমার সঙ্গে ঝগড়া করছো? মনে রেখে দিও, জবান আল্লাহ দিয়েছে, কাল বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে। ওই বাচ্চা তখন বাপকে বলছে, বাবা আপনি যদি না আসতেন আমি আরো খুশি হতাম, দেরি করবেন না, জলদি করে মোহাম্মদ রসুলের কাছে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কেমন দেখেন। আর আজকে আমার মায়েরা রুখছে, যাসনি আব্বাস সিদ্দিকীর মাহফিলে, ঝগড়া হতে পারে। আবার একটা অংশ বলছে আব্বাসকে দাওয়াত করিসনি, ঝামেলা হতে পারে। ও ঝামেলা হতে পারে, এ তো আবু জেহেলের মতো কথা। আবু জেহেলই তো বলেছিল মোহাম্মদ যত ফিতনা লাগালো, আমরা তো বেশ চালাচ্ছিলাম, ঝেড়ে ঝুড়ে লোককে লুটে গোলাম বানিয়ে। মোহাম্মদ রসুল এসে কেন বলতে গেল? শুনছেন তো? দেখো, ইসলামের সাবজেক্ট অনেক আছে। কেউ নামাজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ হজের কথা বলে, কিন্তু ইসলামের মূল সাবজেক্ট হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যদি আমি পড়াই তাহলে অসুবিধাটা কি আছে? একটা স্কুলে অনেক কটা সাবজেক্ট থাকে না? থাকে না? এই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, এই হুজুর একটা পড়াচ্ছে। কেউ অঙ্ক, কেউ বিজ্ঞান, কেউ ইংলিশ, কেউ পড়ায় না? ঠিক তেমন ইসলামে কেউ নামাজ নিয়ে, কেউ রোজা নিয়ে, কেউ দাড়ি নিয়ে, কেউ টুপি নিয়ে, কেউ পাক নিয়ে, কেউ পবিত্র নিয়ে, কেউ এক একজন এক একটা বিষয় হজ করে। আব্বাস সিদ্দিকী যদি একটু ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই সাবজেক্টটা পড়ায়, তাহলে বাকি হুজুরদেরও সাথ দেওয়া দরকার, আর বাকি মুসলমানদেরও বলা দরকার। না তো ইসলামের বাইরে কথা বলছে না, ইসলামের পক্ষেই তো কথা বলছে। কি বলা দরকার আছে না? না, কিন্তু না, আমার রসুল 40 বছর মক্কার জমিনে ছিল, সবাই রসুলের তারিফ করছে, প্রশংসা করছে। এমনকি রসুলকে আল আমিন ছিল, সত্যবাদী বলছে, আর সাদিক সত্যবাদী বলছে, সব প্রশংসা করছে। যেই নবী বললেন এই জমিন আসমান একজন মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ হি নেহি। আর নবী যখনই বললেন জুলুম বন্ধ করো, নারীর অধিকার দাও, অত্যাচার বন্ধ করো, রেপ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিয়া বন্ধ করো, অমনি রাসূলুল্লাহর বিরুদ্ধে মক্কার যারাই তারিফ করেছিল বিরুদ্ধে লেগেছে না লাগেনি? জোরে বলেন, আওয়াজ দেন। পাতে যতক্ষণ দিচ্ছি ততক্ষণ খাদেম ভালো, আর যখনই পাতে দেবে না, এই লোক ভালো নয়, এটা ঠিক ভালো যে লক্ষণ নয়। তাহলে ভালোবাসবো কার জন্যে? দুশ্মনী কার জন্যে? আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বাপকে বলে দিলে, আব্বা যান আপনি যদি না আসতেন আরো খুশি হতাম। আল্লাহ নবীকে দেরি করাবেন না, আপনি যান, চলে যান। আপনি রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য নিজেকে দান করে দেন। আল্লাহ নবী
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার নামটা লিখেলেন, আমি নিজেকে আল্লাহর দ্বীনের জন্য দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। নিজ নিজ দায়িত্বে বসে যান, কেউ কারোর কষ্ট দেবেন না। ইমানদারের কাজ হলো একে অপরের কষ্ট দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দু কথা বলতে দেবেন না নিজেরাই কথা বলবেন? মাইক গলার এই বক্স না পড়ে যায়। আপনারা দু কথা বলতে দেবেন না নিজেরাই কথা বলবেন? এমনি আমার আসতে দেরি হয়ে গেছে। আসেন একটু নবী পরে সালাত ও সালাম পড়ব, ওই সময় যে যার জায়গাটা নিয়ে নেবেন, তারপরে বসে যাবেন। না নবী সালাম ইয়া হাবিব সালাম। যারা ওপরে দাঁড়িয়ে আছেন, আমাদের যদি হন এসে ওই পিছনে চলে আসেন, পিছনে চলে আসেন। কেউ দূরে থাকবেন না, আর কাউকে দেখতে না পাই যে আপনারা দাঁড়িয়ে আছেন। সালাম দিয়ে যখন বসাবো সবাই বসে যাবেন। আমার আম্মা বোনেরা একটু দূরত্ব রাখেন, আদবের খেলাফ হচ্ছে, এটা ধর্মসভা, একটু বেয়াদবি হচ্ছে। মা আমার বোনেরা এটা খেয়াল করুন। জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন, দাদা হুজুরের জন্য আপনারা পাগল, আল্লাহর ওলিদের জন্য আপনারা পাগল, পাশাপাশি দাদা হুজুরের আওলাদ হিসাবে আমাকেও আপনারা ভালোবাসেন। বিশেষ করে যে কঠিন সময়, যে সময়ে আপনারা বড় বেচাইন হয়ে আছেন, বড় পেরেশানির মধ্যে আছেন, তাই আমাদেরকে পেলে আপনারা যেন মনে হয় সেই শুকনো গাছের গোড়ায় এক ফোঁটা পানি দেওয়া টাইপের, আকাশ থেকে কখন পানি হলো। তাই আপনারা বড় আনন্দ খুশি আপনারা করেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের এই আনন্দ খুশিটা জোশ আনাটা হুঁশ না হারিয়ে হয়, তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপরে নারাজ হবে। কেন? এটা একটা ধর্মীয় মাহফিল, সেই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আপনারা সকলে ভালোবেসে ছুটে এসেছেন, আমিও আপনাদের কাছে ছুটে এসেছি। আমি গতকাল 9:30টায় এসেছি ঘরে। আসামে আমার দাওয়াত ছিল, ওখান থেকে মেঘালয় একেবারে 0 পয়েন্ট, একেবারে মেঘালয়ের শেষে সেখান পর্যন্ত গেছি, পাহাড় আর পাহাড়। সেই জায়গা থেকে গতকাল 9:30টাতে ঘরে পৌঁছেছি, আজকে আপনাদের কাছে এসেছি। আবার আমাদের এক ভাই এই ভাঙরের পাশে, আপনারা জানেন, জালিমদের অত্যাচারের শিকার হয়েছে। জানি আমাদের কিসমতে যেটা লেখা আছে সেটা হবে। আমার নবীর উম্মতদের উপরে যুগে যুগেই জুলুম হয়েছে, আমরাও জুলুমের শিকার হয়ে আছি, কিন্তু আমাদের ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে। গত 3 বছর হতে গেল, কিন্তু আজকে এই দিকে যখন আসছিলাম, তাই তেনার বাড়িতে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, পাশাপাশি তেনারাও একটু দোয়া করলেন, যেটা আমার কথা ছিল না কিন্তু করে রেখেছে। একেবারে মুখ ফিরিয়ে যায় কি করে, একটু কবর জিয়ারতের কথা ছিল, সেখানে উঠে একটু দোয়া করলাম, করে আপনাদের কাছে এসেছি। দু কথা বলবো, একটু এখানেও দোয়া করব। আপনারা একটু দয়া করে এই দাঁড়ানো অবস্থায় বসতে যদি অসুবিধে হয়, একটু ছেড়ে ছেড়ে এই সুযোগে দাঁড়িয়ে যান। কেন আপনারা যেভাবে দাঁড়িয়েছেন বসার সময় বসতে পারবেন না,
এটা কোনো চেয়ার দিয়া মাহফিল নয়, এটা চেয়ার দিয়া মাহফিল নেই যে যার নির্দিষ্ট চেয়ারে বসবে। এখানে তো চেয়ার দিলে এরকম আরো 3টে মাঠ লেগে যাবে, নাই জায়গাই হবে না। আমাদের কাজ গরিবই কাজ, আমরা গরিব মানুষ ভাই, আমাদের ঝাড়াঝুড়ি কিছু নেই, সব নিজেদের চাঁদা তুলে পয়সা লে করা। দে বাবা মাহফিলে হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, কথা বুঝে আসছে। অনেকে ঝেড়ে ঝেড়ে অনেক কিছু করছে, যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি, কথা বুঝে আসছে। কোটি কোটি টাকা রাজকোষের টাকা ঝেড়ে নিয়ে ধর্ম করছে না, করে নে। আমাদের সব ঝাড়াঝুড়ি নেই, আমরা ধর্ম নিজেদের গাঁটের পয়সাই করি। মসজিদের জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা 10 টাকা 1000 টাকা 10,000 টাকা, যার যেমন আওকাত আছে আমার কওমের, তারা দিয়ে মসজিদ বানায়। এটা যুগ যুগ ধরে চলে আসছে, তাই তো নাকি? মাদ্রাসাকে এইভাবে বানাই আমরা, আবার এই জলসাও আমরা এইভাবেই করি। কেউ 10 টাকা ছিঁড়া নোট হয়তো দিয়েছে, দিয়ে তারপরে মাহফিল হচ্ছে। আবার আব্বাস সিদ্দিকীকে নিয়ে এলে তো আরো জ্বালা, কথা বুঝে আসছে। অনেকে দিবার হলেও দিতে চাই না, ওই ও হবে না। এরপরও আবার কিছু মহব্বতের লোক আছে যে ভাইজান এলেই দেবো, অন্যজন এলে দেবো না। এই সব নিয়েই দুনিয়াদারি আমাদের চলছে। শেষ কথা হলো এটাই, আমরা ধর্ম করি আমাদের গাঁটের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অন্য কারো পয়সাই ফুটানি আমরা দেখাই না। তাই আমাদের চিয়ানো নেই বাপ, ধুলোতে বসতে হবে, ধুলোতেই আপনাদেরকে বসতে হবে। তাই আমি চাইবো আপনারা এই সুযোগে সালাম পড়তে পড়তে বসার মতো জায়গা করে নেবেন, আর না হয় তখন ঠেলাঠেলি করবেন, খুব কঠিন অন্যায় হবে। কেন এটা ধর্মীয় জলসা, এখানে হই হই করার জায়গা নয়। এটা মনে থাকবে তো? হ্যাঁ, একটু সালাম পড়লেন, ইয়া নবী সালাম। ধুলোতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ধুলো ভর্তি। একটু পিছিয়ে পিছিয়ে যাও, একটু পিছিয়ে পিছিয়ে যাও। অন্যজনকে ডাকতে হয়, এখন পিছোতে হচ্ছে, কি করা যাবে? এমন ঠেসে ঠেসে দাঁড়িয়েছে, সুই ফেললেও পড়বে না। একটু পিছিয়ে পিছিয়ে যাও, নাই বসবে কি করে? কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে ইমানদারের গলার আওয়াজে দেন, নারে দিবেন। মাশাআল্লাহ, নারে দিবেন। কুরআন ও
দিন ইসলাম, দিন ইসলাম। দাদা হুজুর পীর কেবলা সিলসিলা, 5 হুজুর পীর কেবলা নারী দিবে, নারী দিবে। নবীর উম্মত উম্মতি গণ, নবীর উম্মত উম্মতি গণ, উলামা হযরত গণ, ইমাম সাহেব হযরত গণ, ভারতবর্ষ নারী দিবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। থাক থাক সব রাখে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। আবার হিসাব কি পড়াবেন বলেন তো? खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। बोलून ना सुभान अल्लाह। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे। है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। आरो जोरे बोलूं सुभानाल्लाह। मदीने हाजरी के मांगते रखना दुआ यारो। मदीने हाजरी के मांगते रखना दुआ यारो। अशुर होगा या नहीं होगा, अशुर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। এখনো কথা বলা কম হলো না। हमें तो सुरखरू होना हया के निगाहों में। आरो जोरे बोले, आरो जोरे बोले। हमें तो सुरखरू होना हया के निगाहों में। ज़माने
मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना मौसम قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر হাজিরান মজলিস আমার আব্বারা ভাইরা নওজোয়ান তরুণেরা যুবকেরা ইচ্ছা থাকলেও উপায় নেই সবটাই কিসমতের ব্যাপার চেষ্টা এত করছি তারপরও ম্যানেজ করে উঠতে পারছি না এত ব্যস্তর মধ্যে জড়িয়ে গেছি এই কাল সকাল 6টাতেই আবার বেরিয়ে যাব আমি আরেক রাজ্যে চলে যাচ্ছি এভাবে ছুটে ছুটে আল্লাহ ছুটাচ্ছে ছুটছি তবে উদ্দেশ্য একটাই আমার কওমের মানুষকে আল্লাহ রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি নবীর প্রেমের সঙ্গে সম্পর্ক আদবের সঙ্গে সম্পর্ক নবীর কদমে উম্মতে মুহাম্মাদিকে জুড়ার চেষ্টা করছি আল্লাহ যেন কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন মনে রাখবেন এই পৃথিবী জুড়ে আসো বাবা কেন বসো এক্ষুনি চিনে নেবে চিন্তা করছি না ঠিক জায়গায় চলে এসছি সেন্টারে চলে এসছি কাঁদে নাকি নবীর গোলাম কোনো কাঁদে বুকা নবীর গোলামকে কত লড়াই করতে হবে কার বাচ্চা দেখো এই তো চিনে গেছে এসছে চিন্তা করুন এই দেখো ফোন এসে গেছে ধরো শোনো অজ করছি শোনো হ্যাঁ দিলেন না যদি মুখে দিতে চান তাও দেন আমি লাস্টে ঘোষণা করে দেবো অসুবিধে কি আছে মসজিদ কত দূর এই পাশেই তো হ্যাঁ মুখে তো দেন ভাইয়েরা আমার মনে রাখবেন কার সন্তান দেখো গো বাচ্চাটার কে আছো গার্জেন চলে আসবে এখানে রইলো বসো আসবে চিন্তা করো এই এতগুলো সব চোখ দেখছে বুঝতে পারছো নি তুমি চিন্তা করছো কেন হ্যাঁ আই দেখো এসে গেছে দেখেছো যাবে না এখন তুমি ও তোমাকে একটু খুঁজুক এবারে ওয়েট লাও সবসময় নিজের একটু গ্যাবিট রাখতে হয় না হয় লোক পাত্তা দেবে না এবারে ও একটু ছুটুক পিছনে কার কে যার হাতে দেবেন তাকে কেউ চেনাশোনা লোক দেবেন চেনাশোনা দেবেন কেউ চেনো তাকে হ্যাঁ চিনে তারপরে দেবে এটা দুনিয়া অনেক বাকি আছে হ্যাঁ ঠিক আছে অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা এই আখেরি যাবা না